আমরা যেদিকে ছিলাম সেদিকে বলি। হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে একে একে শত্রুপক্ষ 5 বার বিষ পান করাইছে, কিন্তু উনি শাহাদাত বরণ করেন নাই। আল্লাহ পাক ওনাকে হেফাজত করেছেন। সর্বশেষ এটাই হচ্ছে বোঝার বিষয়, এজন্য বলছি বারবার খেয়াল করুন। সর্বশেষ ষষ্ঠবার, বলুন কতবার? ষষ্ঠবার। 6 বার, 5 বার তো চলেই গেল। ষষ্ঠবার হযরতে সাইয়্যিদুনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়েছিলেন। শত্রুপক্ষ যে কোনোভাবে কৌশল করে নিকটের লোককে হাত করে উনি যে পানি পান করতেন, হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যে পানি পান করতেন, আগের দিনে কলসের ভিতরে, কলসির ভিতরে পানি থাকতো, কলসের উপরে কিছু দিয়ে আবার ঢেকে রাখা হতো, বলুন ঠিক কিনা? হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কলস থেকে পানি পান করতেন, ওনার ঘরে থাকতো সেই কলস এবং তার মধ্যে পানি ছিল। উনি ঘুমিয়ে গিয়েছিলেন। শত্রুপক্ষ যে কোনোভাবে, আমার দিকে তাকান, ওনার কলসির ভিতরে পানি, সেই পানির উপরে ঢেকে রাখতে হয় বিধায় একটা কাপড় দিয়ে কলসির মুখ পেঁচাইয়া বেঁধে রাখা হয়েছিল। বলুন কি করা হয়েছিল? কলসির মুখে কোনো ময়লা না পড়ে এই জন্য কাপড় দিয়ে পেঁচাইয়া বেঁধে রাখা হয়েছিল। শত্রুপক্ষ কি করলো? ওই যে কাপড়, ওই কাপড়ের উপরে যেই বিষকে তৎকালীন সময় পৃথিবীর শ্রেষ্ঠ বিষ বলা হয়, তার নাম কিতাবে এভাবে এসেছে হীরক চূর্ণ বিষ। বলুন কি বিষ? হীরক চূর্ণ বিষ। এই বিষ এই কাপড়ের উপরে ওরা ঢেলে ওখান থেকে পালিয়ে যায়। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মধ্যরাতে যে কোনো এক সময় ওনার ঘুম ভাঙে, ওনার পিপাসা লাগে, উনি পানি চাইলে ওনাকে পানি দেয়া হয়। ওই কলসের মুখের কাপড় খুলে পানি ঢেলে এরপর ওনাকে পানি দেওয়া হয়েছে, উনি পানি পান করেছেন। ওই হীরক চূর্ণ বিষের এত ক্রিয়া, তেজ ক্রিয়া, যে এই বিষ পানির সাথে মিশ্রিত অবস্থায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে যাওয়ার পরে ওনার পুরাটা দেহ, জিসিম মোবারক, দেহ মোবারক সম্পূর্ণ গাছের পাতার মতো সবুজ হয়ে গিয়েছিল। বলুন কীরকম হয়ে গিয়েছিল? সবুজ হয়ে গিয়েছিল। যেটা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিষ পান করেছেন, পানির সাথে মিশ্রিত করে দিয়েছিল শত্রুপক্ষ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিষ পান করেছেন, এই বিষ পান করাটাকে আপনি কি বলবেন? আমরা কি বলবো? উনি আত্মহত্যা করেছেন নাকি ভুল করেছেন? কোনটা বলবো? আত্মহত্যাও বলা যাবে না, ভুলও বলা যাবে। এটা হয়েছে ওনার অজান্তে। বলুন কিভাবে হয়েছে? অজান্তে কিন্তু ভুল না, অজান্তে বিষয়টা কিন্তু ভুল না। ভুল আলাদা সাবজেক্ট, আলাদা বিষয়। যদি কেউ বলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে যে বিষ পান করেছেন, উনি আত্মহত্যা করেছেন, এটা মিথ্যা তহমত দেওয়ার কারণে ওই ব্যক্তি যেরকম কুফরির গুনাহের গুনাহগার হবে, ঠিক যদি কেউ বলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল করে বিষ পান করেছেন, ঠিক একই মিথ্যা তহমত দেওয়ার কারণে তার কুফরির গুনাহ হবে। সুতরাং কোনো মুমিন মুসলমান এই কথাকে কোনো অবস্থাতেই মেনে নিবে না যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আত্মহত্যা করেছেন বা ভুল করেছেন, দুইটা কথাই গ্রহণযোগ্য না। এটা যে হয়েছিল ওনার অজান্তে এই ঘটনা সংঘটিত হয়েছিল। ঠিক ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যদি বলে সে বিষ পান করে আত্মহত্যা করেছেন, তার যেভাবে কুফরির গুনাহ হবে, সে যেভাবে গুনাহগার হবে, ঠিক হযরতে সাইয়্যিদুনা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যদি কেউ বলে উনি বেহেশত থেকে ভুল করে গন্ধম খেয়ে দুনিয়াতে এসেছেন, সেও এভাবে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর মিথ্যা তহমত দেওয়ার কারণে সেও কুফরি শামিল, কুফরি গুনাহে, কুফরির গুনাহে গুনাহগার হবেন। সকলে বলি নাউজুবিল্লাহ। এই জন্য ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ এটাও বিষ পান ওনার অজান্তে হয়েছিল। হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম ওনার যে গন্ধম ফল গ্রহণ, এটাও ওনার অজান্তেই হয়ে
ছিল। এই বিশ্বাস আমাদের আছে নাকি নাই বলুন? এই বিশ্বাস আমাদের করতে হবে যদি আমরা মোমেন এবং মুসলমান হয়ে থাকি। আসুন মুহররমুল হারমে আশা করি আদম আলাইহিস সালাম এর যে বিষয়টা, আমরা যেটা আগে মনে করতাম আদম নবী ভুল করিয়া গন্ধম খাইয়া দুনিয়াতে আসছে, এভাবে আমরা বিশ্বাস করব না। আশা করি গত সপ্তাহের সামান্য থেকে সামান্য আলোচনা আর আজকের শুরু লগ্নের আলোচনা থেকে আমাদের ঈমান পরিষ্কার যে হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনি ভুল করেননি, কোনো নবী ভুল করতে পারে না। আর হযরত সাইয়েদনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইচ্ছাকৃত বিষ পান করেননি, ইচ্ছাকৃত কেউ কোনো মুসলমান বিষ পান করতে পারে না। সুতরাং এইভাবেই আমরা বিশ্বাস করব ইনশাআল্লাহ। আসুন